আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমিস রেসিপিস অ্যান্ড ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখলেই আসলে হুট করে বিশ্বাসও করতে হয় না, আর কোনো স্টেপও নিতে হয় না। আসলে তার একটা প্রমাণ আমি কিছুদিন আগে পেয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমি পুরো ফ্যামিলি নিয়ে লাঞ্চ করার সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা, আমাদের তো সহজে সময় হয় না, আজকে চলো একটু সময় হয়েছে, সো আমরা লাঞ্চ করতে বের হলাম। ফুল ফ্যামিলি আসলে সব সময় টাইম দিতে পারি না, সো যেদিন সময় পাই সেদিন একসাথে বের হওয়ার মজাটাই অন্যরকম হয়। যাই হোক, তো সবাই আমি বললাম আমার হাজব্যান্ডকে, আচ্ছা চলো আজকে একটা ফেসবুকে আমি পেজ দেখেছি, যে পেজটাতে মানে একটা রেস্টুরেন্টের পেজ, যেটা খুবই ভালো ভালো অফার দেয় এবং খুব মজার মজার খাবার পোস্ট করে তারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে। সো আমি চিন্তা করলাম যে আচ্ছা, এই পেজটা তো খুব ভালো ভালো রিভিউ দেখেছি, কমেন্টস দেখেছি, সো চলো আজকে আমরা এখানে যাই। এবং অনেক দিন ধরেই আমার চিন্তা কাজ করছিল যে আচ্ছা ওই রেস্টুরেন্টটাতে যাওয়া দরকার, যেহেতু দেখলাম যে বেশ ইয়াম্মি ফুড তারা মানে পোস্ট করে পিকচার। সো আমার কথা অনুসারে আমরা প্ল্যানিং করলাম, সবাই মিলে লাঞ্চের উদ্দেশ্যে সেখানে গেলাম। এবং যে আমি টোটালি শকড, আসলে ফেসবুকে কোনো কিছু দেখলেই যে সেখানে লাফ দিয়ে আচ্ছা মানে সে কাজটা মনে হয় সত্যি বা সেটাই আসলে বেশ স্পেশাল হয়ে যায় এমন না। আমি পেজটার নাম মেনশন করব না বা রেস্টুরেন্টের কথা বলবো না, কারণ সবারই বিজনেস আছে, আর সেদিকে না যাই। তবে এখানে আমি আমার কথা শেয়ার করছি যে আমরা যখন গেলাম, এই যে দেখুন আমি অলরেডি বেস্ট মানে রেস্টুরেন্টের সামনেই ছিলাম। আমরা যখন গেলাম আমি যে টোটালি শকড, মানে ওখানে পরিবেশটা তো একদমই ভালো ছিল না, এবং লাঞ্চের টাইম ওই টাইমে টোটালি রেস্টুরেন্টে কিছুই ছিল না, এবং ওরা যে অ্যাড্রেস দিয়ে রেখেছে সেটা সেখানেই ছিল না। যাই হোক, তো আমরা গেলাম রেস্টুরেন্টে, যেয়ে দেখি পুরো রেস্টুরেন্টটা খালি, অ্যান্ড ওখানে কোনো কাস্টমার ছিল না। ইনফ্যাক্ট তাদের যারা মানে রেস্টুরেন্টে যারা ওখানে রিভিউ দিয়েছে, আমি জানি না ওরা আসলে কেন এত ভালো রিভিউ দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন তাদেরকে বললাম যে এসি ছাড়েন, এত গরম, একটা কাস্টমার নাই, তাদের এসিটা পর্যন্ত নষ্ট। অ্যান্ড ওখানে লাঞ্চ করার মতো কোনো পরিবেশই ছিল না। সো ইনফ্যাক্ট ওদের কাছে কোনো মেনু ছিল না। আমরা যখন খাবার অর্ডার দেওয়ার জন্য মেনু বই চাইলাম, ওই সময় ওরা দিতে পারলো না। তো আমি জানি না ওরা অনলাইনে কীভাবে ফুড ডেলিভারি করে, ওদের অনলাইনে কোনো ফুড ডেলিভারি করার সিস্টেমও নেই, বাট ওরা যেভাবে তাদের ফেসবুক পেজে অফার, তারপর বিভিন্ন রকমের প্রমোশন অনেক কিছু দিয়ে থাকে, সেটা আমার টোটালি ফেক মনে হলো। যাই হোক, পরে আমরা এই রেস্টুরেন্টে আসলাম। এই রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, এখানকার পরিবেশও বেশ ভালো ছিল। যদিও প্রথমে বের হয়েছিলাম ফ্যামিলির সাথে খুব মজা করে, যে আমরা যেহেতু স্বাভাবিকভাবে আমরা কিন্তু ফেসবুকে কোনো কিছু দেখলেই সেটার প্রতি ঝাঁপিয়ে পড়ে, যে এটা মনে হয় অনেক ইন্টারেস্টিং হয়, সেখানে এরকম মানে বিশ্বাস করা উচিত না বা কিছু করা উচিত না। আমি এই ঘটনা থেকে সেটা প্রুফ পেয়েছি। তারপর আমরা এই রেস্টুরেন্টে গেলাম। এটা খুব ভালো পরিবেশ ছিল, এদের ফুডগুলো ভালো ছিল, অনেক ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেলে এটা বেশ মানে জাস্ট একটা ভালো এনভায়রনমেন্ট ছিল, যে আমরা ছবি তুলেছিলাম অনেকগুলা। তো আমি আমার ছোটো বাবুর সাথে ম্যাচিং করে ড্রেস পরেছিলাম। সো আমার কাছে তো ওইটা একটা স্পেশালি, বা আমার কাছে আসলে এখন নিজেরই কোথাও ঘুরতে বেশি একটা যেতে ইচ্ছে করে না, বিকজ বাসার কাজকর্ম বা বেবি সামলিয়ে না আসলে এত একটা বাইরে যেতে ইচ্ছা করে না। আমি রিয়েলি জানি না যা মানে এখন কেন এত ঘুরতে ইচ্ছা করে না। একটা সময় এত ঘুরতে যেতাম, হয়তো এই জন্যও ঘুরতে যেতে ইচ্ছা করে না। বাসায় থাকতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল হয় আমার মধ্যে। যাই হোক, তারপরে আমরা লাঞ্চ করলাম। আর লাঞ্চে ওদের মানে এই রেস্টুরেন্টটাতে বেশ ভালো ছিল। মিট বক্সটা আমার খুবই মজা লেগেছে। সবচেয়ে বড় কথা, বাচ্চারা খুব এনজয় করেছে। আমার ছোটো বেবি মাত্র নতুন বোঝা শিখেছে ওই সময়, সো ওর কাছে খুব ভালো লাগছিল যে সবাই একসাথে এখানে। আর ফ্যামিলির সাথে সেদিন ফুল ডের জন্যই বের হয়েছিলাম। লাঞ্চ করে আমরা চলে গেলাম একটা শপিং মলে। সেখানে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল, আমার বড় বাবুর খুব গেম বক্সে যাওয়ার শখ, ওর আবার গেম বক্সটা অনেক ভালো লাগে। তো গেম বক্সে যাওয়ার আগে মনে হলো যে ছোটো বেবি তখনও হাঁটা শিখে নাই, সো ওর জন্য একটা ওয়াকার কিনতে গিয়েছিলাম। শপিং মলে গেলেই আসলে ভালো লাগে ঘোরাঘুরি করতে, দেখতে। যদিও এখন অতভাবে যাওয়া হয় না আমার, বিকজ কোনো কিছু লাগলে অনলাইনেই অর্ডার করি, যেহেতু অনলাইন সুযোগ সুবিধা অনেক বেশি। কিন্তু আমি অনলাইনেও অনেকবার ঠকেছি,
এটার বিষয়ে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই যে বাচ্চার ওয়াকার কিনেছিলাম, আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন। আমি অলরেডি এই ভিডিওটা আসলে অনেক আগে করেছি, বেশ কিছু দিন আগে, কিন্তু আসলে এডিট করা হয়নি বলি শেয়ার করা হয়নি। যাই হোক, এবার আমরা বাচ্চারাদের নিয়ে সবাই মিলে আমরা গেম বক্সে চলে গেলাম। সেখানে অনেক এনজয় হয়েছে। মানে আপনাদের সাথে তো এখন দেখাবই, আপনারা হয়তো অনেকেই চিনেন যারা এখানে এসেছেন। এই গেম বক্সটা কিন্তু খুবই পরিচিত এখন, অনেকেই বাইরের মানে আসে এখানে, আমাদের এলাকার বাইরের মানুষও আসে এখানে। বাট আমি এটা নাম মেনশন করব না, বিকজ কোনো কিছুই আমি মার্কেটিং করছি না। বাট যেহেতু মার্কেটিং করি না, সো নাম মেনশন করার কিছু নাই। আমার বড় বাবুটা খুবই এনজয় করে এখানে আসার জন্য, ও সবসময় অস্থির থাকে। সো আজকে তো ওর বাবার সাথে এসেছে, অন্যরকমই মজা। নর্মালি আমি ওকে সুযোগ পেলে নিয়ে যাই। আর এই যে দেখেন বাবা ছেলে মানে খেলতে বসেছে, আমি পেছন থেকে আবার ভিডিও করছিলাম। আমি ওদের খেলা দেখতে দেখতে আসলে একটা জিনিস মনে করছিলাম, আমাদের শৈশবকালে আমরা আসলে কোথায় ঘুরতে যেতাম, কিভাবে যেতাম। আব্বু আম্মু যখন ঘুরতে নিয়ে যেত তখন অনেক এনজয় করতাম ভাই বোনরা সবাই। এরকম আসলে গেম বক্স বা এরকম মানে পরিবেশ আসলে আমাদের কম ছিল। আমরা বেশিরভাগই দেখা যেত যে খোলামেলা জায়গায় ঘুরতে যেতাম। আমাদের শৈশবটা কিন্তু অনেক বেশি মজার ছিল, বিকজ এখন এত ব্যস্ত লাইফ, এত বেশি মানে ডিজিটাল লাইফ হয়ে গেছে। বাচ্চারাও কিন্তু খুব বেশি একটা মানে আগের মতো দৌড়াদৌড়ি বা অন্যরকম মানে বাইরের পরিবেশের চেয়ে দেখা যায় ওরা ঘরের ভিতরে মোবাইল টিভি এগুলো নিয়ে থাকতে বেশি এনজয় করে। আর যেখানে যাই যে দেখেন এখানেও কিন্তু আমার বাবুর গেমের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে। সো আমি ওকে এর মধ্যে একটা জিনিস ছোট্ট করে শেয়ার করি। আমার বাচ্চার একটা গেমিং চ্যানেল আছে, আমি ওকে গেমিং চ্যানেল খুলে দিয়েছি। ওর চ্যানেলের নাম হচ্ছে তাহিম গেমার। আপনারা যদি এখানে কোনো কেউ থাকে যারা গেম দেখতে পছন্দ করে, তারা ইচ্ছা করলে ওই চ্যানেলটাতে যেতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ও আসলে আমাকে বলেছে, আম্মু তুমি তোমার ভিডিওতে আমার আমার গেমিং চ্যানেলের মানে নামটাও মেনশন করো। সো আমি জাস্ট করলাম। এই তো গেম বক্সের সবচেয়ে ইন্টারেস্টিং প্লেসে চলে আসছি। এখানে আসলে আসলে বাচ্চাদের অন্যরকম, বাচ্চা কি মানে ছোটো বাবুর উসিলায় আমিও গিয়ে খুব মজা করেছি। এবং মানে কি বলবো, আমার নিজেরই ওখানে লাফালাফি করতে ইচ্ছা করতেছিল। যাই হোক, আসলে এরকম মাঝে মাঝে দুই একটা দিন হলে মন্দ হয় না। অনেক মানে ওখানে মানে এই গেম বক্সটাতে আসলে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে বড়োদেরও অনেক মজার মজার মানে খেলার মতো জিনিস ছিল, যেখানে বড়োরাও এনজয় করতে পারে। যাই হোক, এই তো, আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।